হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 9:30 মতো বাজে আর এই দেখুন আমি এখানে করেছি রুটি, আলু কুমড়োর তরকারি আর সাথে রয়েছে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। এই দিয়ে বাড়ির সকলকে খেতে দিয়ে দিয়েছি, মানে মা, বাবা আর ভাইকে। আর আমার সোনা আজকে রবিবার, তো যে কারণে আজকে পরীক্ষা নেই, তাই ও একটু রাত করে শুয়েছে আর একটু বেলা করে এদিকে উঠবে। তো যে জন্যে ও ঘুম থেকে উঠে আর জলখাবার খাবে না, ওর চা বিস্কিটটাই হবে আজকের ব্রেকফাস্ট। আর আমার হাজব্যান্ড তো সেইভাবে সকালের দিকে খায় না, কারণ ও গাড়ির লাইনে কাজ করে আর সারাদিন চা বিস্কিট খেতে খেতেই ওর দিন চলে যায়। ওই রকম করেই আর ও বাড়িতে থাকলে ওর সাথে সাথে আমারও কিন্তু এইটাই ব্রেকফাস্ট হয়ে যায়। তো যে কারণে আমাদের তিনজন আমরা চা বিস্কিটে ব্রেকফাস্ট বানিয়ে নেবো। তো এখন ওদের সবাইকে খেতে দেওয়ার পরে এদিকে আমি গ্যাস, বাড়ির সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্নাঘরের যা সমস্ত থাকে সকালবেলায় এঁটো কাটা হয়ে গেছে, তো সেগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর তারপরে দুপুরে রান্না করব। ওদিকে ওর বাবা গেছে বাজারে, আর ততক্ষণ চলুন আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিই। কী জানে তো, রবিবার মানে আমি রবিবারে অনেক কিছু কাচা ধোয়া রাখি না, যেগুলো মানে সাধারণত যেগুলো না কাচলে নয়, যেমন মেয়ের স্কুল ড্রেস, তারপরে জুতো মোজা, এইগুলো একটু ধুয়ে দিতে হয়, তো এইগুলোই করি। যাক, ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে কী হয়, আর একটু পরে কিন্তু আমি এটাকে কেচে কমফোর্ট দিয়ে মেলে দেবো। আর এই দেখুন ওর বাবা এর মধ্যে চলে এসছে, তো বাজার নিয়ে এসছে আর সাথে রেশনটাও ধরেছিল, তো ওখানে আম বিক্রি হচ্ছিলো, তাই কয়েকটা আম কিন্তু এনেছে। আর সাথে 2 প্যাকেট আটা, এটা হচ্ছে রেশনেরই আটা, তবে আটাগুলো এবার খুব সুন্দর আটা দিয়েছে। তো এই আটাগুলোকে চেলে যদি ভালো আটার সাথে মিশিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেয়ে নেওয়া যায়। তো আমাদের বাড়ির সকলে পছন্দ করে না, তবে আমি কিন্তু ওদেরকে না জানিয়েই একরকম আটাকে ভালো করে চেলে ভালো আটার সাথে মিশিয়ে দিই, দিয়ে তারপরে খাওয়াই। তখন কিন্তু আর কেউ বুঝতেও পারে না, আর খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। আসলে কি জানেন তো, মধ্যবিত্ত ঘরে এইভাবে হিসেব করেই চলতে হয়, আর মধ্যবিত্ত ঘরে হিসেব করে চলাটাই কিন্তু স্বাভাবিক। এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালানো যায় তাহলে মাসের শেষে আমরা আমাদের স্বামীদের অনেক টাকাই কিন্তু সাশ্রয় করতে পারি, তাই না? তো যাই হোক, এখন এই দেখুন বাজার নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে ইলিশ মাছ আর সাথে নিয়ে এসছে খয়রা মাছ। তবে খয়রা মাছটা কিন্তু আজকে হবে না, এটা হবে আগামী কালকে। তো এটাকে ভালো করে কেটে ধুয়ে এখন টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেবো। তো খয়রা মাছে যেহেতু খুব একটা ঝামেলা নেই, তাই কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। তবে খুব বেশি ভালো করে ধুচ্ছি না, নর্মালি ধুয়ে রাখছি, কারণ এটা আগামীকালকে আবার ধুতে হবে। আর আজকে এনেছে ইলিশ মাছ। আগে জানেন তো, বাপের বাড়িতে যখন থাকতাম তখন আমার বাবা প্রায় দিনই কিন্তু শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাস মানেই আমাদের বাড়িতে ইলিশের সম্ভার, ইলিশ মাছ থাকবেই। আর ইলিশ মাছ মানেই মাকে বলতাম ইলিশ মাছের পেটি পিসগুলো দিয়ে ভেজে ডিমের সাথে তেল দিয়ে ভাজা করে রাখতো, সেটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। ইলিশ মাছের ঝোল ঝালের থেকে আমার কিন্তু গরম ভাত, ইলিশ মাছের তেল ভাজা আর কাঁচা লঙ্কা, তো এইটা দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা, আপনাদের কারোর ভালো লাগে বলুন তো? আমার তো মনে হয় কোনো বাঙালি নেই যে এই জিনিসটা দিয়ে ভাত খেতে ভালোবাসে না। তো যাই হোক, ওদিকে ইলিশ মাছটা ধুয়ে ভালো করে রেখে এলাম, আর এ পাশে আমি মেয়ের স্কুল ড্রেসগুলো সমস্ত কেচে ধুয়ে ছাদে মেলে দিচ্ছি। কী জানে তো, আজকে না ওয়েদারটা খুব একটা বেশি ভালো নেই, তো জলটা আপাতত ঝরুক, যদি শুকিয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না শুকোয় তাহলে এইভাবেই নিয়ে গিয়ে আবার ঘরে মেলে দিতে হবে। আর ওদিকে আমার সোনা উঠে পড়েছে, ওকে বললাম ফ্রেশ হতে, আর ততক্ষণে আমি ওদের বিছানাটা তুলে নিলাম। আজকে ইচ্ছে ছিল এই ঘরের চাদরটা তুলবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না, কারণ এমনিতেই রবিবার, আর জানেনই তো রবিবার মানেই কিন্তু অনেকগুলো কাজ একসাথে পেন্ডিং থাকে, সেগুলোকে করতে হয়। মানে হচ্ছে সপ্তাহের অনেকটা ক্লিনিংয়ের কাজ আমি রবিবার দিন সেরে ফেলি। তো ওদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে এলাম, আর সেই সাথে এদিকে এখন সোনার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। তো আমার সোনা আবার দিকে দুধ চা ছাড়া তিনি আবার লাল চা খেতেই পারেন না, তো যাই হোক ওকে একটু আদা দিয়ে করে দিলাম, আর এর সাথে এলাচ দিলে খুব ভালো লাগে, কিন্তু এলাচ তো নেই, তো যাই হোক আদা দিয়েই কাজটা চালিয়ে দিয়েছি। আর এখানে সোনা আর আমাদের ভাই, এইটাই আর কি, এই ওদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। তো চলুন ওদের এখন দিয়ে আসি।
আর এই যে এইবারে রান্নাঘরে আগে রান্নাটা সেরে নিই, বুঝলেন, কারণ সকালের দিকে ক্লিনিংয়ের কাজগুলো করেছি আর প্রায় দিনই আপনাদের সাথে ক্লিনিংয়ের কাজ শেয়ার করি বলে আজকে আর ওগুলো স্কিপ করে গেলাম। তো এই যে আজকে করব বাংলাদেশি স্টাইলে কিন্তু ইলিশ মাছের তেল ঝাল। তো এটা আমি আমার এক মাসিমণির কাছ থেকে শিখেছিলাম। তো ইনি হচ্ছেন, আমি যখন বাপের বাড়িতে ছিলাম উনি আর কি অনেক দিন আগে বেড়াতে এসেছিলেন, তো তখন আমাদের এইভাবে রান্নাটা শিখিয়েছিলেন। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি করে সর্ষের তেল দিয়ে, তার মধ্যে কাঁচা লঙ্কা বেগুন দিলাম আর তার সাথে বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কা একসাথে সুন্দর করে বেটে নিয়েছিলাম। তো সেই মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে একদম ফুটনো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ব্যাস, এবার ঝোলটা ফোটার অপেক্ষা করে মাছগুলো একদম কাঁচা অবস্থায় কিন্তু ছেড়ে দেবো। আর মাছগুলোকে চেষ্টা করবেন ইলিশ মাছ কিন্তু কাঁচা অবস্থায় একটু লেবু মাখিয়ে রেখে দিতে। তাহলে এমনিতে কি বলুন তো, ইলিশ মাছ একটু নরম মাছ, আর লেবুটা মাখিয়ে রাখলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। আপনারা যদি না করে থাকেন একবার অন্তত এই টিপসটা ফলো করে দেখুন। তো যাই হোক, ওদিকে মাছটা ফুটতে থাকুক আর এপাশে আমি এই যে মাছের কয়েকটা বাসন রয়েছে এগুলো ধুয়ে নিলাম। আর আমি এইভাবেই কিন্তু দু একটা করে বাসন জমে আর মেজে মেজে রেখে দিই। আর আজকে ইলিশ মাছের তেল ঝাল করব আর সাথেই করব কচু, গাটি কচুর তরকারি। আচ্ছা, আপনাদের এই তরকারিটা ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর এই তরকারি বিভিন্নভাবে খাওয়া যায়, যেভাবেই করুন না কেন কচুর একটা কিন্তু আলাদা তার নিজস্ব একটা টেস্ট রয়েছে। আর সেটা কিন্তু কয়েক গুণ, যে রান্নাতেই দিন না কেন সেই রান্নার গুণাগুণকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। তো যাই হোক, ওদিকে মাছটা খুব ভালো করে ফুটে গেছে, নুন ঝাল দেখে নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়েই কিন্তু নামিয়ে নেবো। ব্যাস, আমার ইলিশ মাছের তেল ঝাল একদম রেডি। আর এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে ওই যে গাঁটি কচুটা সেদ্ধ করে রেখেছি, আর আমার শাশুড়ি মা বললেন এই যে ছোটো ছোটো গাঁটি কচুগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তো সেইটা একবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম। আর এই যে তেলের মধ্যে 1 চামচ আদা বাটা জিরে বাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম। এইবার গাঁটি কচুটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তো ব্যাস, সেই কচুটা দিয়ে একটু ভালো করে কষে গরম জল দিলাম, সাথে চিনি দিয়ে দিলাম। এবার ওটা হতে থাকুক। আর একদম কিন্তু ঝামেলাবিহীন রান্না বলতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাঘরে রান্নাটা হয়ে যায়। তো এখন এই যে মশলার কন্টেনারগুলো একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিনের কাজের মধ্যে যদি আমরা এইভাবে কিছু কিছু কাজ থাকে যে কাজগুলো আমরা ফেলে রেখে দিই যে এখন করব না পরে করব, এই কাজগুলো যদি আমরা কাজের সাথে সাথে করে নিই না, দেখবেন অনেকটা কিন্তু হেল্প হয়, অনেকটা রান্নাঘর পরিষ্কার থাকে আর সাজানো গোছানো টিপটপ থাকে। চলুন এইগুলোকে এখন জায়গা মতো রেখে দিই। আর এই দেখুন, এপাশে আমার গাঁটি কচুর তরকারি হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। আর এই তরকারিতে না রসুন ফোড়ন দিয়ে করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে এইভাবেই করলাম। আর একটু ঝোল রেখেছি কারণ পরে কিন্তু এই ঝোলটা শুকিয়ে যায়। আর আজকে যেহেতু ডাল হয়নি তাই একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন আজকে কি করেছি। আজকে এই যে ভাত, গরম ভাত, আর এখানে রয়েছে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল, আর সাথে রয়েছে গাঁটি কচুর তরকারি, আর সকালের দিককার একটু মসুরির ডাল সেদ্ধ রয়েছে। তো এটাই হলো আমাদের আজকে রবিবারের খাবারের মেনু। তাহলে চলুন এখন স্নান করে একটু ওদেরকে খেতে দিয়ে নিই। আর তারপরে এই যে একটুখানি সোনা পড়ছে, কারণ কালকে রয়েছে এর অঙ্ক আর জীবনবিজ্ঞান পরীক্ষা, তাই আমি ওকে একটু সময় দিচ্ছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ